আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যারা এবার ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, ইন্টার পাসে অর্থাৎ এইচএসসি পাসে পরীক্ষা দেওয়া যাবে কিনা এই বিষয়টি নিয়ে। তো আপনারা জানেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং সপ্তম গণবিজ্ঞপ্তি তথা ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা পর্যন্ত আপনাদের যেটা পদ্ধতি কার্যক্রম ছিল সেটা হচ্ছে যে এইচএসসি পাস করেই মূলত নিবন্ধন পরীক্ষা দেওয়া যাবে স্কুল পর্যায়ে ২ এ। তো এই পদ্ধতি থাকছে কিনা এটা বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তো কিছুদিন আগে একটা আমরা তথ্য পেয়েছি যে ওখানে একটা নোটিশ দেওয়া হয়েছিল যে যারা ইন্টার পাস করেছেন অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন তারা মূলত ষষ্ঠ নতুন করে ১৯তম নিবন্ধনে তথা অষ্টম শিক্ষক নিবন্ধনে আবেদন করতে পারবে না। অর্থাৎ এইচএসসি পাশে আর আবেদন করার সুযোগটি থাকছে না। তো অনেকেই যেহেতু আমাকে মেসেজ করেছেন ইনবক্সে এবং ভিডিওর কমেন্ট সেকশনে জানতে চেয়েছেন যে ইন্টার পাশে আবেদন করা বা এইচএসসি পাশে আবেদন করা যাবে কিনা, তাদের উদ্দেশ্যেই ছোট্ট একটি মেসেজ যে এখন থেকে সম্ভবত এইচএসসি বা ইন্টার পাশে আবেদন করা যাচ্ছে না বা সমমান যে পদ আলিম পরীক্ষা যারা পাশ করেছেন তাদের এই পদে মূলত আবেদন করা যাচ্ছে না এখন থেকে। এতটুকু আমরা জানতে পেরেছি। তো এরপরে যখন সার্কুলার আসবে তো আমরা জানতে পারবো এর বিস্তারিত আপডেটটি। এই জন্য অবশ্যই আপনারা সঙ্গেই থাকবেন। তো আপনারা জানেন যে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতির পরিবর্তে এখন থেকে অষ্টম শিক্ষক নিয়োগ বা অষ্টম শিক্ষক নিয়োগ সুপারিশ বা এরকম একটা নিয়োগ বিজ্ঞপ্তি এরকম একটা সার্কুলার আসবে শীঘ্রই। ১৯তম আর থাকবে না, শুধুমাত্র অষ্টম শিক্ষক নিবন্ধন এরকম একটা সিস্টেম তারা চালু করবে। কেননা জানেন যে অষ্টম শিক্ষক নিবন্ধন থেকে মূলত এমসিকিউ টাইপ একটা পরীক্ষা হবে। সো এই ব্যাপারে যতটুকু জানতে পেরেছি যে এই জন্য মূলত আরও অন্য কোনো ত্রুটি থাকতে পারে বা সমস্যা থাকতে পারে এবং গ্রেড যেহেতু পরিবর্তন করা হয়েছে ১৩তম গ্রেড দেওয়া হয়েছে সেজন্য মূলত ইন্টার পাসে আবেদন করা যাচ্ছে না। তো তারপরেও বললাম যে যদি সার্কুলার প্রকাশ করা হয়, যখনই সার্কুলার প্রকাশ করা হবে তা আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর যারা আপনারা ভৌত বিজ্ঞানে কোর্স করতে আগ্রহী, আমরা ১৯তম শিক্ষক নিবন্ধন তথা অষ্টম শিক্ষক নিবন্ধনের জন্য আমরা কোর্স করে থাকি। আপনি চাইলে আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।